আপনি আল্লাহ রাসূলের জন্য কুরবানি করতে পারবেন না। আপনি কোন চেহারা নিয়ে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন? আপনি কি আপনার ব্যাকগ্রাউন্ড একটু শুনেছেন? আপনি কি আপনার ব্যাকগ্রাউন্ড একটু তালাশ করেছেন, খোঁজ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। في أي سورة ما شاء ركبك جل بلن الله أكبر Allah created the mind और बाइस क्यों नहीं आना हमारे भाई बाबा को এই গ্রামের মানুষগুলোকে আমি বলতে চাই, তোমরা কি পাথর হয়ে গেছো? তোমাদের হৃদয়টাকে পাথরের চাইতেও শক্ত হয়ে গেল। এত সুন্দর জান্নাতের বাগান, চারপাশে বন্ধু এত বিপদ তোমাদের চারপাশে রে। একটা বার তুমি ভাবতে পারলা না, একটা বার তুমি চিন্তা করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ তোমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। আপনাদের সুবহানাল্লাহ, সত্যি সুবহানাল্লাহ বললে আমার কাছে খারাপ লাগে। আপনাদের সুবহানাল্লাহ আমাকে উৎসাহিত করে না। আপনাদের আওয়াজ আমাকে অনুপ্রেরণা দেয় না। আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো? আপনাদের আওয়াজ থেকে আমি উৎসাহিত হচ্ছি না। আপনারা আমাকে অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন না একটু মহব্বত করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কেন বারবার রিকোয়েস্ট করি জানেন? আমাদেরকে তাকান, কেন আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করি বড় করে বলার জন্য জানেন? আপনি ধ্বনিগুলো যত আওয়াজ বড় করে দিবেন, শয়তানের আওয়াজে তত দূরে চলে যাবে। আর শয়তান যত দূরে সরে যাবে, আপনি আমি ততই নিরাপদ। কেন জানেন? আমাদেরকে তাকান, আপনি দেখবেন সিনেমা দেখতে গেলে, কোন শুটিং স্পটে গেলে, কোন যাত্রা পালাতে গেলে দেখবেন মানুষের মধ্যে কোন দিক দিয়ে সময় চলে যায় একবার তার মনে পড়ে না। কেন জানেন? কারণ এই কাজটা শয়তানি। কেন? কারণ তাকে আল্লাহ, শয়তান এমন ভাবে আপনার প্ররোচনা দিয়েছে, শয়তান ওখানে যাওয়ার পরে ফিরে আসতে, মানুষ সেখানে যাওয়ার পরে ফিরে আসতে চায় না। কেন জানেন? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে অ্যালার্ট করেছে, রেড সিগন্যাল দিয়েছে শয়তান সম্পর্কে। কেমন? আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুব্বা। আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। আজকে জানেন, যারা এই মাহফিলে আসতে পারেনি, আরামে ঘুমিয়ে গেল, আজকে শয়তানের একটা অপকৌশল চালিয়েছে। এই বেটা এই শীতের মধ্যে খোলা মাঠে গিয়ে কি করবি? ঘুমা, আরাম পাবি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আর আপনারা যারা আসছেন, আপনাদের জন্য আমার আল্লাহ নিজে ওয়াজ করতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি, আমাদের জন্য আল্লাহ নিজে ওয়াজ করতেছে। বলবো একটু? বলবো? বলেন। বিরক্ত হন না তো? ভালো লাগে তো? এগুলো কিন্তু শোনার পরে আবার ভুলে গেলে হবে না কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আপনারা আজকে বিজয়ী যোদ্ধা। শয়তান যখন আপনাদেরকে কুমন্ত্রণা দিতে এসেছিল, আপনারা আত্মার প্রেমের ধাক্কা দিয়ে তাদেরকে সাইডে ফেলে দিয়ে আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন। এটাই হলো মুত্তাকিদের নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ, আর বলেন না সুবহানাল্লাহ। এবার একটু সুন্দর হয়েছে না? 55% কিন্তু চলে আসছে। আসছে না? আল্লাহ আসছে কিনা? আপনাদেরকে আরো বেশি প্রেমময় হতে হবে। আল্লাহ যেন কবুল করেন। সকল বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ কি বলেছেন বন্ধু? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। ও বয়স কেউনিয়ার ভাই, আমার বাবা রে, মা বোনদেরকে বলে দিতে চাই গো, হৃদয় খুলে শোনো। নারী নয়, পুরুষ নয়, বুড়া নয়, জোয়ান নয়, লম্বা নয়, খাটো নয়। ও বন্ধু আমার, আল্লাহ সবার সম্পর্কে বলেছে। আল্লাহ সকল মানুষকে সুন্দর করে মন মতো করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে শুধু ক্ষান্ত নয়, কোরআন শরীফের 30 পারা সূরা 3 আমার আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার।
বলে দিয়েছেন আমাদের গঠন প্রণালী নাকি এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আমার দিকে তাকান বন্ধু, আমি আপনাদেরকে বোঝাতে চাই আল্লাহ কোরআন শরীফের ৩০ পাড়ায় সূরা ফিতরের মধ্যে বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। কোরআন সূরা ৩-এর মধ্যে বলেছে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। ও বন্ধু হৃদয় করে শোনো গো, ও বন্ধু আজকে তুমি বাজার করবা, কি করবা? আজকে কিন্তু আপনাদের জন্য মার্কেটিং করার জায়গা। কি করার জায়গা? মার্কেটিং করার জায়গা। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম আত্মা এবং দেহের মধ্যে, কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলেছিলাম বন্ধু রে, আমি আপনাদেরকে বলেছিলাম যে কোনো জায়গায় পাবেন কখনো ভালো খাবার, কখনো মন্দ খাবার, কখনো বন্ধ। এমনি করে এই খাবারটা যেটা পাবেন এটা দেহের খাবার। কিসের? খাবার খাইলে বন্ধু দেহের প্রশান্তি আসে, দেহের মধ্যে এনার্জি আসে। আর বন্ধু ভিতরের যেই মানুষ রে, এই মানুষের খাবার কিন্তু দুনিয়ার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় না। যে জায়গাগুলোর মধ্যে পাওয়া যায় এর মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হলো একটা আজকের জান্নাতের বাগান। বন্ধু দুনিয়ার খাবার আপনি মুখে চাবাইয়া খান, কথা বলে না, দুনিয়ার খাবার আপনি মুখে চিবিয়ে চিবিয়ে খান, পেটের মধ্যে যায়, আপনার শরীরের মধ্যে শান্তি আসে, প্রশান্তি আসে, আপনার মধ্য থেকে ক্লান্তি দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার খাবার খেলে যেমনি দেহের প্রশান্তি মিলে, ঠিক মুমিন আমল করার পরে তার আত্মার প্রশান্তি মিলে। মুমিন প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করবে। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দেহের খাবার, আরেকটা হলো রূহের খাবার। বন্ধু মুমিনেরা দেহের খাবারের তোয়াক্কা করে না, পাইলে খায় না, পাইলে খায় না, কিন্তু মুমিনেরা সব সময় রূহের বাজার নিয়ে বন্ধু ব্যস্ত থাকি। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা আজকে আত্মার জন্য বাজার করতে এসেছেন, কেন জানেন? আমার রাসূল বলে দিয়েছেন আল কবর রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু রে, তোমার জীবনে যদি কোনো আল্লাহর ওলি হক্কানি কোন আলেমের সাথে যদি প্রেমের ডুরি লাগাইয়া তুমি যদি জীবন চালাতে পারো, হাইয়া রাসূল বললে মসজিদে ছুটে আসো অথবা নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নাও। বন্ধু মাহফিল যখন সাজানো হয় তোমার হাতে কোনো কাজ নেই, তুমি জান্নাতের বাগানে চলে আসো। এখানে আসলে বন্ধু কয়েক ধরনের বাজার হয়, একদিকে মানকে চাঙ্গা করা যায়, আরেকদিকে আলেমদের সাথে একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, আরেকদিকে তাদের আলোচনা শুনে মজা লাগবে, ব্যাংকে সেটআপ দেবে, আগামী দিন থেকে বন্ধু আমল করতে থাকবে। ওই ব্যক্তিগুলোর জন্য কবর হয়ে যাবে জান্নাত। ও বন্ধু যারা আসবে না, মানবে না, হুজুররা যখন কথা বলবে সে বলবে আই ডোন্ট কেয়ার, ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি তোমার এই কথাকে কোনো মূল্যায়ন করছি না, আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, তাদের জন্য কবর হবে পুরো জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।